2022 সাল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন আছে। সো যারা চিন্তা ভাবনা করছেন যে 2022 সালে আপনি ইউটিউবিং করবেন, তাদের জন্য আজকের ভিডিওটা কিভাবে আপনি 2022 সালে ইউটিউবের সফলতা অর্জন করতে পারবেন। মাত্র 4 থেকে 5টা টিপস দিব, যেগুলো ফলো করলে অবশ্যই আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন। সো নাম্বার 1, আপনি একটা জিমেল ক্রিয়েট করবেন জানুয়ারির 1 তারিখে। সকালবেলা উঠেই আপনি একটা জিমেল আইডি ক্রিয়েট করবেন এবং সেটা দিয়ে ইউটিউব চ্যানেল খুলবেন। নাম্বার 2, মূল কথা বলে ভিডিও শেষ করা। আমরা যখন ইউটিউবে একটা ভিডিও দেখি, সেখানে যখন ইন্ট্রো দেয় আমরা কিন্তু সেগুলো দেখি না। জাস্ট যখন মূল কথাটুকু বলা হয়, আমরা সেই মূল কথাটুকু কোথায় আছে সেটুকু টেনে দেখে তারপর ভিডিও ছেড়ে চলে যাই। সো আপনিও আপনার ভিডিওতে মূল কথা বলে ভিডিও শেষ করুন। এতে যদি আপনার ভিডিও 1 থেকে 2 মিনিট হয় তাতে কোনো সমস্যা নেই। আপনার ভিডিওতে ফুল অডিয়েন্স রিটেনশন আসবে এবং আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে এবং ক্লিক থ্রু রেটও বাড়বে। আপনার ভিডিওতে বেশি ভিউ হবে। সো মূল কথাটুকু আবার বলছি, আপনার ভিডিওতে মূল কথাটুকু বলুন। ভিডিও যখন আপনি তৈরি করবেন তখন কেমন আছেন, আশা করি ভালো আছেন, এইগুলো বলার কোনো দরকার নেই। আপনি যে টপিকে ভিডিও তৈরি করবেন ওই টপিকটুকু শুরু করুন। আপনি যখন ভিডিও তৈরি করবেন তখনই শুরু থেকে আপনি ভিডিওর মূল কথাটুকু বলে ভিডিও শেষ করুন। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 3, আপনি কি বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন। সো আপনার মনে হলো যে আমি এটা বিষয়ে ভিডিও তৈরি করব, সেটা হলে কিন্তু হবে না। আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি যদি ভিডিও তৈরি করেন, কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মানুষ কিন্তু সেটা দেখবে না। সবাই জানে যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। সো আপনি বড় যাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি সাবস্ক্রাইব করে তাদের ভিডিও দেখুন যে তারা কি ভিডিও বানায়। আপনি সেগুলো ফলো করুন। তারা কি ভিডিও বানায় সেই টপিকের উপর আপনিও ভিডিও বানান। সম্পূর্ণ তাদেরটা কপি করার দরকার নেই। আপনি কতগুলো চ্যানেল আপনি ঘুরবেন, দেখবেন যে তারা কি টাইপের ভিডিও তৈরি করে, আপনিও ঠিক সেই ভিডিও তৈরি করবেন আপনি নিজে। সো তাহলেই আপনার ভিডিওতে ভিউ আসবে। এবং নাম্বার 4, থাম্বনেলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একটা জিনিস খেয়াল করুন, যখন আপনি স্ক্রল করেন ইউটিউবে ঢুকে, তখন কিন্তু যেই থাম্বনেলটা ভালো লাগে আপনি সেখানে ক্লিক করেন। সো থাম্বনেল দিয়ে আপনার ভিডিওতে ভিউ আনতে হবে। একটা ইউটিউব ভিডিওতে ট্যাগ যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট থাম্বনেল। যখন আপনি যদি ট্যাগ না দেন, ধরুন আপনি একটা ভিডিওতে ট্যাগ দিলেন না, কিন্তু আপনার ভিডিও যখন আপনি পাবলিক করে দিবেন তখন ইউটিউব সেটা প্রথমে 50 জনের কাছে পৌঁছে দিবে। প্রথমে 50 জনের কাছে পৌঁছে দেবে, কথাটুকু মন দিয়ে শুনুন। ইউটিউব আপনার ভিডিও 50 জনের কাছে পৌঁছে দিল। এবার ওই 50 জনের মধ্যে আপনার থাম্বনেলটা দেখবে। যদি থাম্বনেলটা ভালো লাগে তখনই কিন্তু ক্লিক করবে। সো থাম্বনেল ভালো না হলে কিন্তু ক্লিক করবে না। সেক্ষেত্রে আবারও বলছি, থাম্বনেলের উপর বেশি ইম্পর্টেন্ট থাম্বনেল তৈরি করা। আর থাম্বনেল তৈরি করার জন্য ওই যে বড় ইউটিউবার আছে, তারা আপনি যে টাইপের ভিডিও তৈরি করবেন সেই টাইপের আগে ইউটিউবে লিখে সার্চ দেবেন। এবার দেখবেন যে কি টাইপের থাম্বনেল ওখানে দেওয়া আছে, কীভাবে থাম্বনেল তৈরি করছে। তো সেইগুলো একটা নমুনা নিয়ে আপনিও ভিডিও একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। এবং নাম্বার 5 এবং শেষ সেটা হলো শেয়ার না করা। শেয়ার থেকে বিরত থাকুন। আপনার ভিডিও আপনার বন্ধুদের এবং ফেসবুকে শেয়ার করবেন না। আবারও বলছি, শেয়ার করলে কি হবে, ধরুন শেয়ার করলো, সেখান থেকে ভিউ আসলো, কিন্তু সেখান থেকে ফুল অডিয়েন্স রিটেনশন আপনি পাবেন না। কারণ আপনার বন্ধুরা আপনার ভিডিও হয়তো শখের বসে দেখবে যে আপনি দেখি যে কীরকম ভিডিও তৈরি করছে, সেগুলো একটু দেখি। তো সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে আপনি যদি 2 মিনিট তৈরি করেন ভিডিও, সেই 2 মিনিট দেখবে না, 30 সেকেন্ড ভিডিও দেখে ভিডিও থেকে বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশনটাই কমে যাবে আর সামনের দিকে ভিডিও আগাবে না। সো এই 5টা বিষয় মাথায় রেখে আপনি যদি ভিডিও তৈরি করেন, অবশ্যই আপনার চ্যানেল গ্রো করতে পারবেন। আর একটা কথা বলে রাখি, আপনি যদি ছোট ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি বড় ইউটিউব চ্যানেলগুলো ফলো করুন। তারা কিভাবে ভিডিও তৈরি করছে, তারা কি টাইপের ভিডিও তৈরি করে সেগুলো আপনি দেখুন। সপ্তাহে একটা ভিডিও দিন, কিন্তু দেওয়ার মতো দিন যেন মানুষ সেটা দেখে। আপনি ভিডিও তৈরি করে আপনার ভিডিও আগে আপনি নিজে 10 বার দেখুন। নিজের কাছে প্রশ্ন করুন যে আপনার ভিডিওতে কি কম আছে। সেই ভিডিওটা একটা ভিডিও তৈরি করবেন, আপনি তৈরি করে আপনি নিজে দেখবেন যে নিজের কাছে ভালো লাগে কিনা। যদি আপনার কাছে ভিডিওটা ভালো না লাগে তাহলে অন্য মানুষের কাছে কেন ভালো লাগবে। সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের কথা ভিডিও সব শেষে বলবেন। এই যে আমি বললাম যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।